জুমার ধারাবাহিক আলোচনা চলতেছিল নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের উপরে। আমরা এই পর্যন্ত আলোচনায় ছিলাম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে যখন ফেলা হয়েছিল সেই জায়গা থেকে ইব্রাহিম আলাইহিস সালাম বের হয়েছেন। যাওয়ার পরে তার বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে এক রাজার সামনে তিনি এক পরীক্ষার সম্মুখীন হয়েছেন। সেখান থেকে হাদিয়া স্বরূপ পেয়েছিলেন আম্মা জান হাজারা আলাইহা সালাতু ওয়াস সালামকে। সেই জায়গা থেকে তারা ফিলিস্তিনে বসবাস করা শুরু করলো। এই পর্যন্ত আমাদের আলোচনা গত জুমায় ছিল। মাঝখান দিয়ে একটা কথা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন আগুন থেকে মুক্তি দান করলেন, যখন বৃদ্ধ বয়সে নাতিপুতার সঙ্গে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গল্প করতেন, তো নাতিরা পুতারা জিজ্ঞেস করতো যে দাদা বা নানা, আপনি তো আল্লাহর নবী, জীবনের সব থেকে শান্তির সময় পার করেছেন কোন সময়? সব থেকে আরামে ছিলেন, সব থেকে শান্তিতে ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলতো যে শোনো, তোমরা তো জানো না, গল্প শোনো, তোমরা তো দেখো নাই। বয়স যখন আমার অল্প ছিল, 25-26 বছর বয়স, সেই সময় নমরুদ নামের একটা জালেম ছিল, সে আমাকে আগুনের মধ্যে ফেলেছিল। 40 দিন আগুনের মধ্যে ছিলাম। ওই 40টা দিন ছিল আমার জীবনের সব থেকে শান্তির দিন। বলেন সুবহানাল্লাহ। আগুনের ভিতরে নবী ইব্রাহিমকে জ্বালাতে পারে নাই। এখান থেকে একটা শিক্ষা আছে, কি দেখেন, শিক্ষা হলো যখন নবী আগুনের মধ্যে, তো সে সময় একটা প্রাণী, যেটাকে হাদিসের মধ্যে আসছে একবারই যদি মারা যায় তাহলে 100 নেকি, যাকে বলে রক্ত চোষা, ডাহিন, যেই নামে যেটা ছিলেন সবাই চিনে, ছোট বড় সবাই চিনে। আমরা আগে জামাত ধরে মারে বেড়াতাম, খেজুরের গাছে থাকতো, ওকে মারতাম। হাদিসে আসছে একবারই যদি কেউ মারতে পারে তাহলে 100 নেকি, যদি 2 বাড়িত মারে তাহলে 1 নেকি আবার কমে, 3 বাড়িত মারলে আর 1 নেকি কমে, 4 বাড়িত মারলে আর 1 নেকি কমে। এই জন্য মারতে হবে কয় বাড়িত? 1 বাড়ি। 1 বাড়িত যদি কেউ মারতে পারে 100 নেকি। ফু দেয়, ফু ফু। তো জিজ্ঞেস করে কেউ যে কি ব্যাপার, ফু দিস কেন, কারণটা কি? বলে ইব্রাহিম যে আগুনে যে পড়ে, একটু ফু দিয়ে আগুনকে জ্বালাই। আচ্ছা, ওর যে সাইজ, আর ও যদি ওই আগুনের ভিতরে ফু দেয়, নমরুদের এত লোকজন মিলে আগুন জ্বালায় নবী ইব্রাহিমকে পোড়াতে পারে না, ওর ফুয়েকে কিছু হবে? কিচ্ছু হবে না। শুধু সহযোগিতা করে যে কি, শুধু ফু দেয়। আল্লাহ তাআলা বিধান করে দিয়েছে যে তোকে একবারে মারবার 100 নেকি লিখে দেওয়া হবে। এখন আমরা তো নেকির কথা বহুত শুনি, যে নেকি, এই কাজ করলে এত নেকি, এই কাজ করলে এত নেকি, এই কাজ করলে এত নেকি। নেকির কথা বহুত শুনি যে এত নেকি, এত নেকি, এত নেকি। আচ্ছা, এখন বলেন দেখি যে একটা নেকি বা কত বড়? নেকির একটা সাইজ আছে না, যে বেলের সমান না, তালের সমান না, কদুর সমান না, এই মসজিদের সমান না, কত বড় একটা নেকি। মিশকাত শরীফের একটা সরা আছে, ব্যাখ্যা আছে, তার নাম হলো মেরকাত। সেই ব্যাখ্যার ভিতরে অনেক খোঁজাখুঁজি করার পরে সেই জায়গার মধ্যে লেখক লিখেছেন, মেরকাতের লেখক, তিনি লিখেছেন যে একটা নেকির সাইজ, একটা নেকির ওজন হবে একটা উহুদ পাহাড় বরাবর। মানে ও যদি একবারে মারা যায় তাহলে 100টা উহুদ পাহাড় বরাবর সওয়াব বান্দার আমলনামার মধ্যে লাগা হবে। আর এই যে আপনার আস্তে 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 করে সুবহানাল্লাহ বলতেছেন, একবার সুবহানাল্লাহ বললে আমলনামার মধ্যে আল্লাহ রাসূল বলেন, একেবারে সরাসরি বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেন যে কেউ যদি সজ্ঞানে হোক অজ্ঞানে হোক, জেনে বলুক না জেনে বলুক, বুঝে বলুক না বুঝে বলুক, মনে জেনে বলুক আর না জেনে বলুক, একবার সুবহানাল্লাহ বললে 100 নেকি লেখা হয়। মানে আপনার আর আমার আমলনামার মধ্যে একবার সুবহানাল্লাহ বললে 100টা উহুদ পাহাড় বরাবর সওয়াব লেখা হয়। তাহলে বলেন, জান্নাতে যেতে কত নেকির প্রয়োজন? আল্লাহ তাআলা শুধু দেখতে চান যে বান্দারা তোমরা শুধু আমার গোলামি করো কিনা, আমার গোলামি করো কিনা। আল্লাহ তাআলা ইচ্ছা করলে একটা নেকি দ্বারা বান্দাকে মাফ করে দিতে পারেন, এক নেকির দ্বারা মাফ করে দিতে পারেন। একটা সেজদার বিনিময়ে আল্লাহ বান্দাকে মাফ করে দিতে পারেন, একটা ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। এখন এরকমই যদি হয় তাহলে ভালো করে 2টা রাকাত নামাজ পড়ে যদি বাদ বাকি জীবন আর নামাজ পড়বো না, চুপচাপ বসে থাকবো, এক সেজদার বিনিময়ে যদি আল্লাহ মাফ করে দেয়,
তাহলে আর বাদ বাকি জিন্দেগি নামাজ এত কষ্ট করে লাভ কি? আচ্ছা বলেন দেখি, কোন দিনের সেজদা কবুল হবে এটা কি কেউ আমরা জানি? কোন দিনের জিকির কবুল হবে কেউ জানি? কোন দিনের কোরআন তেলাওয়াতটা কবুল হবে তা কি জানি? কোন দিনের দান সদকা কবুল হবে এটা কি আমরা জানি? কেউ জানি না। এই জন্য ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, শরীরের মধ্যে শ্বাস নিঃশ্বাস থাকবে যতক্ষণ, রূহ থাকবে যতক্ষণ, আল্লাহ তাআলার ইবাদত তার গোলামিও চলবে ততক্ষণ। বলেন সুবহানাল্লাহ। আরেকটা প্রাণী, সেটা হলো ব্যাঙ। নদীর ভিতরে যায় কতটুকু, আর প্রাণী পেট ভর্তি করে পানি খায়। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুনের দিকে প্রসাব করে। কেউ জিজ্ঞেস করে যে কি ব্যাপার, প্রসাব করো, কারণটা কি? বলে আল্লাহর নবী গো, ইব্রাহিম বাঁচানোর মতো কেউ নাই, তার বাবা পর্যন্ত তাকে আগুনের ভিতরে ফেলতে চায়, দুনিয়াতে তার কে আছে বলো? একটু চেষ্টা করি তো দেখি যদি তার আগুনটা কিছুটা নিভানো যায়। আচ্ছা বলেন দেখি, ব্যাঙের প্রসাবে ওই মাপের আগুন কি নিভানো সম্ভব? সম্ভব না। আল্লাহ তাআলা ব্যাঙকে সম্মানিত করে দিয়েছেন, মারা তো নিষেধ করেছেন, 7টা প্রাণী মারা নিষেধ, তার ভিতরে ব্যাঙ একটা মারা নিষেধ। তার ভিতরে কি, যে অন্যান্য প্রাণীর প্রসাব যদি গায়ের ভিতরে লাগে তো শরীর নাপাক হয়ে যায়, কিন্তু আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, ব্যাঙের উপরে পা পড়েছে বা ব্যাঙ আপনার সাইডে ছিল, প্রসাব করেছে, সিটে এসে আপনার গায়ে পড়েছে, শরীর নাপাক হবে না। শরীয়ত বিধান করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে একটা প্রাণী এই শুধু আল্লাহর নবীর কে সহযোগিতা করার চেষ্টা করেছে, এই জন্য তার সম্মান বেড়ে গেল। আর একজন একটু ক্ষতি করার চেষ্টা করেছে, ক্ষতি করতে পারে নাই, কেউ উপকার করতে পারে নাই, কিন্তু একজন পক্ষে ছিল, একজন বিপক্ষে ছিল, দুইজনের মান শান আকাশ জমিন পার্থক্য। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য আমরা সব সময় থাকবো হকের পক্ষে, ভালোর পক্ষে। থাকলাম, হারিয়ে গেলাম, হারলেও আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দান করবেন, সওয়াব দান করবেন। সমর্থন করতে হবে সব সময় ভালো মানুষকে। এর ভালো মানুষকে সমর্থন করার কারণে যদি আপনি সাময়িকভাবে যদি পরাজিত হন, তাতে কিচ্ছু করার নাই, হলেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনার মান, আপনার শান অনেক গুণে বেড়ে যাবে। এই জন্য হাসরের ময়দানে কিছু মানুষের যখন বিচার যখন শুরু হবে, তখন দেখা যাবে যে কিছু মানুষের আমলনামার মধ্যে এত নেকি, তো লোক জিজ্ঞেস করবে যে আল্লাহ, আমার বাপ দাদা 14 গোষ্ঠী মিলে এত নেকি করে না, কত টাকা দান পয়সা দান করার এই নেকি, এত টাকা তো আমি দান করে নাই। আল্লাহ বলে তুমি দান করো নাই, কিন্তু তুমি এমন একজন ব্যক্তিকে সহযোগিতা করেছিল, সে দান করেছে, এই জন্য সে দান করে যে সওয়াব পেয়েছে, তুমি তাকে সহযোগিতা করার কারণে সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে লিখে দিয়েছি। এই জন্য সব সময় আমরা হকের পক্ষে থাকব, ভালোর দিকে থাকব। আর একটা কথা এখানে আছে যে নমরুদ যখন ঘোষণা দিয়েছিল, নমরুদ যে সময় ঘোষণা দিল যে যে সমস্ত সুন্দরী নারীরা, সুন্দরী এরকম যারা সুন্দর যুবক আছে, তারা জেনায় যারা লিপ্ত হবে, তারা রাষ্ট্রীয় সমস্ত সুযোগ সুবিধাগুলো পাবে। এখন ওই মহিলারা আপত্তি তুলল যে শোনেন, আমরা আকাম কুকাম করলাম, কিন্তু এখানে তো হাজার হাজার মানুষ, অন্য কেউ যদি এসে যদি ভিড়ের ভিতরে ঢুকে যায়, যাওয়ার পরে যদি বলে আমরাও আপনার সাথে ছিলাম, চিহ্ন করবেন কিভাবে? তখন একটা লাল চিহ্ন ওদের কপালের ভিতরে দিয়ে দিয়েছে যে এই যে দেখ, লাল চিহ্ন দিয়ে দিলাম, আর তোদের সঙ্গে মিশতে পারবে না, এরিয়া ঘিরে দিয়েছি, আর কেউ বাইরে ঢুকতেও পারবে না, বেরো হতেও পারবে না, তোরা যে আমার লোক চিনতে পারলাম। এই জন্য শরীয়তের ভিতরে একেবারে স্পষ্ট হারাম যে যারা কালেমা পড়েছে শুধু যে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহকে বিশ্বাস করেছে, আর সেই জামানার নবীকে বিশ্বাস করেছে, অর্থাৎ আমাদের জামানার নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু এই জামানা না, কিয়ামত পর্যন্ত যতগুলো জামানা একের পর এক, একের পর এক, একের পর এক, একের পর এক যুগের পরিবর্তন হবে, সমস্ত যুগের নবী হলেন কিয়ামত পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতে মুহাম্মাদের সমস্ত নারীদের জন্য, মুসলিম নারীদের জন্য কপালের মধ্যে টিপ পরা হারাম করে দেওয়া হয়েছে। আজকে কি মুসলমানদের শরীয়তের ভিতরে, মুসলমানের সমাজের ভিতরে এই প্রথা কি মুসলমানের মেয়েরা কি মানে? আজকে কি আমি মানাতে পারছি আমার স্ত্রীকে, আমার মেয়েকে, আমার সন্তানকে, আমার বোনকে কি মানাতে পারতেছি? আমি কি আমার বোনের হাত ধরার পরে কোনোদিন বলেছি যে বোন, ইসলামের শরীয়তে মেয়েদের সাজগোজ করা হালাল, কিন্তু কপালের ভিতরে টিপ করতে পারবে না, আঙ্গুলের ভিতরে নেল পালিশ দিতে পারবে না, এটা শরীয়ত হারাম করেছেন, নিষেধ করেছেন, নাজায়েজ করেছেন।
কিন্তু না, আজকে আমি বাবা হিসাবে আমার মুখ খুলে না, আমি স্বামী হিসাবেও আমার মুখ খুলে না, আমি ভাই হিসাবেও আমার মুখ খুলে না, আমি সন্তান হিসাবেও আমার মুখ খুলে না। তাহলে আমার মাকে কে বুঝাবে, আমার স্ত্রীকে কে বুঝাবে, আমার বোনকে কে বুঝাবে, আমার মেয়েকে কে বুঝাবে? আল্লাহ তাআলার আদালতে একজনও মুক্তি পাওয়ার কোনো রাস্তা থাকবে না যদি আমাদের মেয়েদের মধ্যে, আমাদের অধীনস্থ যে সমস্ত মহিলারা আছে তাদের ভিতরে যদি এই বদগুণগুলো যদি থাকে। পারবেন তো আজকের জুমা থেকে বাড়িতে এই মেসেজটা দিতে? মেয়েকে তো বলবেন যে মা, তোমার জন্য সাজার জন্য যত সরঞ্জাম আমাদের প্রয়োজন হয় আমি এনে দেব। মেয়েরা তো সাজতে পারবে, কোনো সমস্যা নাই, তবে সাজগোজ হবে যাদের সঙ্গে বিবাহ করা জায়েজ নাই। বিয়ের আগ পর্যন্ত মা আছে, এই ছেলেদের ভিতরে বাবা আছে, ভাই আছে, চাচা আছে, ফুফা আছে, এই ধরনের যে সমস্ত মাহরাম যারা আছে তাদের সামনে সাজগোজ করে দেখা করতে পারবে। তবে বিয়ের পরে স্বামী ছাড়া দেবর আছে, ভাসুর আছে, আরো অন্যান্য যারা আছে বাইরে, তাদের সঙ্গে দেখা করতে পারবে না। সম্মানিত মুসল্লিন একরাম, এই জন্য বাড়িতে যাওয়ার পরে বলতে হবে সাজগোজের যা জিনিসের প্রয়োজন দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। তবে কপালের ভিতরে টিপ দেওয়া যাবে না, আঙ্গুলের মধ্যে নেল পালিশ দেওয়া যাবে না। এটা মুসলমানদের সাজগোজের বিষয় না। সম্মানিত মুসল্লিন ইকরাম, এটা ইহুদিদের প্রথা, এটা যে সমস্ত বেধর্মী তাদের প্রথা, তাদের সাজগোজ আজকে আমাদের সমাজে চলে এসেছে। আর আমরা বাবারা ঠিক, আমার মেয়ে বলেছে, আমার বিবি বলেছে যে শাড়ি কিনেছে এই ধরনের রঙের গো, তাহলে এই কালারের একটা টিপেরও দরকার, নিয়ে এসে আমি দিয়ে দিলাম, দাম তো বেশি না, 10 টাকায় এক পাতা পাওয়া যায়। সম্মানিত মুসল্লিন ইকরাম, তাহলে আজকের জুমা থেকে এই মেসেজটা, এই খবরটা আমরা বাড়ির মধ্যে দেব যে মুসলমান নারীদের, মুসলিম নারীদের কপালের মধ্যে টিপ পরা সম্পূর্ণরূপে হারাম, আঙ্গুলের মধ্যে নেল পালিশ পরা সম্পূর্ণরূপে হারাম। ভুলে যদি গিয়ে থাকেন আর একবার স্মরণ করিয়ে দিই যে মেয়েরা রঙিন যেই সমস্ত কাপড় আছে বা রঙের মানে যে সমস্ত সরঞ্জামাদি ব্যবহার করা যায় তার মধ্যে হলো কি মেহেদি। মেহেদি মহিলারা হাতে ব্যবহার করতে পারবে, পায়েও ব্যবহার করতে পারবে, কিন্তু ছেলেরা মেহেদি শুধু মাথার চুল আর দাড়িতে ছাড়া ব্যবহার করতে পারবে না। অনেক সময় বিয়েতে হাতের মধ্যে মেহেদি দেওয়া যাবে না, নিষেধ, আল্লাহ রাসূল নিষেধ করেছেন, হারাম। এখানে অন্য কোনো কথা না, কেন দেওয়া যাবে না, কেন না, না, আল্লাহ রাসূল বলেছেন মাথায় দাও, চুলে দাও, দাড়ি যদি সাদা হয় দাড়িতে দাও, আল্লাহ রাসূল বলেছেন ঠিক আছে। অন্য কোন জায়গায় ছেলেরা মেহেদি দিতে পারবে না, আর মেয়েরা হাতেও দিতে পারবে, পায়েও দিতে পারবে, যেখানে ইচ্ছা দিতে পারবে, কোনো সমস্যা নাই। গ্রামের অনেক মহিলারা বলে যে আল্লাহ রাসূল দাড়ির ভিতরে মেহেদি দিয়েছে, পায়ের ভিতর মেহেদি দেওয়া যাবে না। তা আল্লাহ রাসূল তো দাড়ির মধ্যে তেলও তো মাখতো, সরষের তেল আল্লাহ রাসূল দাড়িতে দিত, মাথায় দিত। আর আমরা সরষের তেল কি খালি দাড়ি তার মাথায় দিই না, কত জায়গায় দিই, ওই সময় আর মাসালা মনে থাকে না, এগুলো বিধান না। বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলে দিয়েছেন সেটাই হলো বিধান। তাহলে পুরুষেরা মেহেদি ব্যবহার করবে কোথায়? দাড়িতে আর চুলে, আর মহিলারা সব জায়গায় ব্যবহার করতে পারবে। তবে ছেলেরা আমাদেরকে কিছু নাই, সুগন্ধি ব্যবহার করতে পারবে। যত ধরনের দামি ব্র্যান্ডের ভালো আতর আছে আপনি ব্যবহার করবেন। এটা আবার মহিলাদের জন্য বাইরে ব্যবহার করা সম্পূর্ণরূপে হারাম। হারাম মানে কেমন হারাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোন নারী যদি সুগন্ধি মেখে যদি বাইরে যদি বের হয়, আর ওই সুগন্ধি যদি কোনো পুরুষের নাকের মধ্যে লাগে, তার সঙ্গে জিনা করার গুনাহ ওই নারীর আমলনামার মধ্যে লেখা হবে। জিনা করে নাই তারপরেও গুনাহ লেখা হবে, কারণ তার শরীরের ঘ্রাণ সেই পুরুষের নাকের মধ্যে লেগেছে। এই জন্য আমার মেয়ে, আমার বোন, আমার মা, আমার অধীনস্থ যে সমস্ত মহিলারা আছে তাদেরকে এই বিষয়গুলো বলতে হবে যে না, তোমরা সুগন্ধি ব্যবহার করতে পারবা না। তবে আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে আবার বলে দিয়েছেন, স্ত্রী যখন স্বামীর কাছে যাবে, নিকটবর্তী যখন হবে, সে সময় সে সুগন্ধি ব্যবহার করতে পারে, তাতে কোনো সমস্যা নাই। সে সময় সে সুগন্ধি ব্যবহার করবে, পর্যাপ্ত পরিমাণে সাজগোজ করবে, স্বামীর কাছে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে হারাম করেন নাই। তবে বাইরে বের হওয়ার সময় যাতে করে তার শরীর থেকে, তার শরীরের কোন সুগন্ধ অন্যান্য পুরুষের গায়ে না লাগে। সম্মানিত মুসল্লিন, এটা ভিন্ন ধরনের মাসালা আপনাদের সামনে বলা হলো। এখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
আগুন থেকে মুক্তি পেয়ে গেছেন। সেই সমস্ত নারীরা কি ফেরাউনের, নমরুদের সমস্ত সুযোগ সুবিধাগুলো পেয়েছিল? সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো তারা পেয়েছিল না। কারণটা কি? কারণ হলো যখন সুসময় যখন মানুষের চলে তখন বন্ধু অনেক পাওয়া যায়, কিন্তু দুঃসময়ে বন্ধু পাওয়া যায় না। এরপরে এমন একটা অবস্থা আসলো যে নমরুদের নিজের জীবন নিয়েই টানাটানি। আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে একের পর এক যুদ্ধ চলতে লাগলো। আর এই সময় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী হযরতে হাজেরা আলাইহাস সালাতু ওয়াস সালাম এবং সারা আলাইহাস সালাতু ওয়াস সালাম দুইজনকে নিয়ে তিনি ফিলিস্তিনে বসবাস করতে লাগলেন, সেই জায়গায় থাকতে লাগলেন। থাকা অবস্থায় তাদের সন্তানাদি হবে, সেই জায়গা থেকে আলোচনা করব। এখন আসেন, এখন যে আরবি মাসটা যেটা চলতেছে সেটা হলো জিলকদ মাস। এই জিলকদ মাস আজকে 29 তারিখ। আজকে আল্লাহ তাআলা যদি দেন তাহলে, যেহেতু গতকালকে এই সৌদি আরবে চাঁদ উঠে গেছে, অতএব আজকে আমাদের চাঁদ উঠে যাবে, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। তাহলে 29। আর একটা জিনিস মনে রাখবেন যে আরবি মাস 31ও হয় না, 28ও হয় না, হয় 29 হবে নাহলে 30 হবে। এটা 28ও হয় না যে ফেব্রুয়ারির মতন 28 হয়ে যাবে নাহলে 31 হয়ে যাবে, না, হয় 29 হবে না হয় 30 হবে। এটা 29 মাস, আজকে চাঁদ উঠে যাবে। তাহলে জিলকদ মাস শেষ হবে, জিলহজ মাস শুরু হবে। জিলহজ মাসের বেশ কিছু আমল আছে, এই আমলগুলো করা আমাদের প্রত্যেকের জন্যই জরুরি। 11টা আমল আপনাদের সামনে আমি বলার চেষ্টা করব। দেখা যাক তো 11টা আমলের মধ্যে কয়েকটা আমলও যদি আমাদের করা যদি সম্ভব হয়, তাহলে হতে পারে আমাদের এই জিলহজ মাসটা আল্লাহর রহমতে সফলতার দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এখন জিলহজ মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে, জিলহজ মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আমাদের সর্বপ্রথম আমল হলো যে চাঁদ দেখা। চাঁদ দেখার রেওয়াজ তো চলে গেছে। আগে ছোটবেলায় বাচ্চারা দৌড়াদৌড়ি করে চাঁদ দেখতো, এখন আর চাঁদ দেখে না। এখন ফেসবুক খুলে আমরা দেখি যে চাঁদ উঠলো কিনা, কারণ চাঁদ ওঠার সাথে সাথে ফেসবুকে চলে আসবে, টিভিতে চলে আসবে যে চাঁদ গেছে কিনা। এখন আসেন, যখন মানুষ দেখবে যে আকাশের মধ্যে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, তখন অধিক পরিমাণে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা, অর্থাৎ আল্লাহ তাআলার স্মরণ করা। জিকির মানে শুধু মসজিদে বসে বসে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, বিষয়টা তা না। আপনার যে সমস্ত কাজকর্মগুলো আছে, এই সমস্ত কাজকর্মগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ রাখা, এটাই হলো জিকির। আপনার ঘুষ নেওয়ার সময় চলে আসছে, ওই সময় আপনি বাম হাতে বলছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর ডাইন হাত দিয়ে বলছেন যে ক টাকা আছে গণি দিয়ে, ওটা স্মরণ হয়। ওই সময় জিকির হলো যে না, আল্লাহর স্মরণ আমার অন্তরে আছে, বাবারে তোর টাকা তুই নিয়ে চলে যা। সম্মানিত মুসল্লিয়ান একরাম, এই জন্য জিকির বেশি বেশি করা, আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করা। দ্বিতীয় নাম্বার আমল হলো নেক আমল এবং ভালো কাজের প্রতি যত্নবান হওয়া। অন্য মাসে যে নেক আমল করেছি, ভালো কাজ করেছি, সেই তুলনায় এই জিলহজ মাসের সম্মানার্থে, এই জিলহজ মাসের সম্মানার্থে নেক কাজ, ভালো কাজের প্রতি যত্নবান হওয়া। যে সমস্ত ইবাদত বন্দেগীগুলো আগে করতাম, এই মাসে আরো যত্ন সহকারে ইবাদত গুলো করা, ইবাদতের প্রতি যত্নবান হওয়া। ইবাদতের প্রতি যদি আমরা যত্নবান যদি হই, তাহলে যার ইবাদত যত বেশি সুন্দর হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তত বেশি সওয়াব দান করবেন। নামাজের ভিতরে যার যত বেশি মনোযোগ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তত বেশি সওয়াব দান করেন। যে যত বেশি মনোযোগ সহকারে নামাজ আদায় করবে, যে যত বেশি মনোযোগ সহকারে জিকির করবে, যে যত বেশি মনোযোগ সহকারে আল্লাহ তাআলার ইবাদত গুলো করবে, আল্লাহ তাআলা তাকে তত বেশি সওয়াব দান করবেন। 3 নাম্বার হলো অন্য মাসের তুলনায়, অন্য সময়ের তুলনায় এই জিলহজ মাসে পাপ কাজ থেকে, গুনার কাজ থেকে বেঁচে থাকা। মানে কি, অন্য মাসে গুনাহ করা যাবে আর এই মাসে করা যাবে না, বিষয়টা কি এরকম? অন্য মাসে আমরা যেরকম করি তার থেকে এই মাসে বেঁচে থাকা, অন্য মাসে তো বেঁচে থাকবো, সতর্ক থাকবো, এই জিলহজ মাসের সম্মানার্থে আমরা পাপ কাজ থেকে, গুনার কাজ থেকে, অপছন্দনীয় কাজ থেকে আমরা অধিক পরিমাণে চেষ্টা করব
বেঁচে থাকার জন্য। 4 নাম্বার হলো অধিক পরিমাণে তাকবীর পাঠ করা, তাহমিদ পাঠ করা, তাহলিল পাঠ করা। তাকবীর, তাহমিদ, তাহলিল 3টা শব্দ। মানে বেশি বেশি তাকবীর মানে আল্লাহু আকবার। সংক্ষেপে আপনাদেরকে বলি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এগুলোই হলো তাকবীর, এগুলোই হলো তাহমিদ, এগুলোই হলো তাহমিদ। তাহলে এগুলো জিকিরের ভিতরেই অন্তর্ভুক্ত। এগুলো বেশি বেশি পাঠ করা। এই জিলহজ মাসের এই প্রথম 10 দিন খুব গুরুত্বপূর্ণ। এই 10 দিন আল্লাহ তাআলা সূরা ফাজরের মধ্যে আল্লাহ তাআলা এই 10 দিনের কসম খেয়েছেন। ওয়ায়ালিন আশর, এই 10টা দিনের আল্লাহ তাআলা কসম খেয়েছেন। এই 10টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রমজান মাসের পরে সবথেকে ইবাদতের মৌসুম, ইবাদতের ভালো সুযোগ হলো এই জিলহজ মাসের এই প্রথম 10 দিন। এই জন্য গুরুত্ব সহকারে এই ইবাদতগুলো আমাদেরকে করতে হবে। তারপরে 5 নাম্বার হলো তাশরিকের দিনগুলোতে, খেয়াল করে শোনেন, তাশরিকের দিনগুলোতে প্রত্যেক ফরজ নামাজের পরে কমপক্ষে একবার তাকবীরে তাশরিক পাঠ করা। তাকবীরে তাশরিক কোনটা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটা হলো তাকবীরে তাশরিক। এখন তাকবীরে তাশরিকের সময় কখন? তাকবীরে তাশরিকের সময় হলো 9 জিলহজের ফজর থেকে। 9 জিলহজের ফজর থেকে। 9 জিলহজ মানে ঈদের আগের দিন। 10 জিলহজ হলো ঈদের দিন, মানে ঈদের আগের দিন। 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজের আসর পর্যন্ত। 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজের আসর পর্যন্ত এই কয় ওয়াক্ত যে নামাজ মাঝখানে পড়তেছে, সম্ভবত 23 ওয়াক্ত। এই 23 ওয়াক্ত নামাজের পরে তাকবীরে তাশরিক উচ্চ স্বরে পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। ইমাম সাহেব জোরে পড়বে, তারপরে মুসল্লিরাও সাথে সাথে পড়বে। এখন ইমাম সাহেব যদি ভুলে যায়, সালাম ফিরায় দেখতেছেন যে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ইমাম সাহেব বসে আছে, মানে দোয়া করার জন্য প্রস্তুতি নিতেছে, তাহলে আপনাদের বুঝতে আর বাকি নাই যে ইমাম সাহেব ভুলে গেছে। তাহলে আপনাদেরকে পিছন থেকে কি করে দিবেন? শুরু করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটা হলো তাকবীরে তাশরিক, এটা পাঠ করা। এটা হলো আমলের ভিতরে। 6 নাম্বার, এই জিলহজ মাসের প্রথম 9 দিন, ঈদের দিন তো রোজা রাখা হারাম। প্রথম 9 দিন রোজা রাখা, সিয়াম রাখা। প্রথম 9 দিন যদি সম্ভব যদি হয় তাহলে রাখবেন। অনেকেই রাখে, আমি রাখি না বলে যে সবাই রাখবে না বিষয়টা তা না, অনেকেই রাখে। 7 নাম্বার, 9 দিন যদি আমাদের রোজা রাখা যদি সম্ভব না হয়, কমসে কম 9 জিলহজ আরাফার দিন রোজা রাখা। এটা আমরা মোটামুটি সবাই জানি। এটা নিয়ে আমাদের ভিতরে অনেক বিতর্ক। যখন আমরা আরাফার ময়দান টিভিতে দেখতে পাই, আমরা সেদিনই রাখবো না আমাদের আগের দিন রাখবো। সমস্ত আমাদের হানাফি ওলামা ইকরামের একমত, আমাদের দেশে যেদিন 9 জিলহজ আমরা সেদিন রোজা রাখবো। গত বছর এটা নিয়ে বিতর্ক, মানে কি ডেবিট, আর এরকম ভাবে তর্ক বিতর্ক করতে গিয়ে আমাদের দেশের আহলে হাদিসের একজন ভালো মানের একজন আলেম, পরবর্তীতে উনি ফেসবুকে বড় ধরনের একটা স্ট্যাটাস দিয়েছেন যে আগে একটা ভুল ধারণা ছিল যে যেদিন আরাফা, যেদিন সৌদি আরবে আরাফা হবে সেদিনই আমাদের দেশের আরাফা, কিন্তু বিষয়টা তা না। আমাদের দেশে যে 9 জিলহজ সেদিনই আরাফা আমাদের জন্য, সেদিনই রোজা রাখতে হবে। কথা কি বোঝা গেছে? তাহলে রোজা রাখবো আমরা কোন দিন? আগের দিন, ঈদের আগের দিন রোজা রাখবো। আমরাও রাখবো, মা বোনদেরকেও বলবো। ফজিলতটা কি? ফজিলতটা হলো একেবারেই ছোটখাটো না। একটা রোজা রাখবেন, পিছনের 1 বছরের, সামনের 1 বছরের, 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তাহলে আরাফার রোজা আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার ভিতরেও যদি কারো মনে সন্দেহ হয় যে হুজুর সেদিন রোজা রাখলে কি হয় বা না হয়, তাহলে আপনি 8ও রাখবেন, 9ও রাখবেন, কোনো সমস্যা নাই। তবে যারা একটা রোজা রাখতে চান
তারা 9 জিলহজেই রোজা রাখবেন, ঈদের আগের দিন। 8 নাম্বার এই মাসের আমল হলো, সামর্থ্য যদি থাকে তাহলে হজ করা। হজের বিবরণ বিস্তারিত কথা আমি গত বছর বলেছি, হজের বিস্তারিত আলোচনা করেছি। এবছর শুধু আপনাদেরকে টাচ দেই, কারণ আমাদের দেশ সহ যে সমস্ত মুসলিম যে সমস্ত দেশগুলো আছে তারা অলরেডি খানায় কাবার কাছে চলে গেছে। অনেকে উমরা শেষ করে এখন অপেক্ষা করতেছে হজের জন্য। হজের কাজ যে 5টা দিনে যে সম্পাদন হয়, 5টা কাজ যে 5টা দিনে যে কাজগুলো আছে সেগুলো কাজগুলো করার জন্য তারা অপেক্ষার মধ্যে আছে। হজ যাদের উপরে ফরজ, সম্মানিত মুসল্লিন একরাম, হজ করাই লাগবে। আল্লাহর রাসূল একটা ভয়ঙ্কর হাদিস বলেছেন যে যার সামর্থ্য আছে কিন্তু হজ করলো না, সে ইহুদি হয়ে মারা যাবে, না খ্রিস্টান হয়ে মারা যাবে, না বৌদ্ধ হয়ে মারা যাবে, না মুশরিক হয়ে মারা যাবে, সেটা আমি নবী মুহাম্মদ দেখব না। কথা কি খেয়াল করেছেন? সামর্থ্য আছে কিন্তু আপনি হজ করলেন না। সামর্থ্য, হুজুর এখন 8 লাখ টাকা লাগছে, এত টাকা তো আমার কাছে নাই। যখন 3.5 লাখ টাকা হজ করা যেত তখন আপনার কাছে 3.5 লাখ টাকা ছিল বা সেই পরিমাণ মাল ছিল, আপনি সে সময় হজ করেননি, আপনার উপরে সে সময় হজ ফরজ হয়েছে। এখন যদি 50 লাখ টাকা লাগে আপনার উপরে হজ ফরজ, হজ করতে হবে। কথা কি ক্লিয়ার? হজ আপনার উপর যখন ফরজ, আল্লাহ রাসূল বলেছেন যে দেরি করো না, সাথে সাথে তোমরা হজ করে নাও, সাথে সাথে হজ করে নাও। কারণ বলা তো যায় না তোমার শরীরের কন্ডিশন কিরকম হতে পারে। আমাদের দেশের হাজিরা হজ করতে যায় কোন সময় 60 বছর 65 বছর হয়ে যাচ্ছে, রুকু থেকে উঠতে পারে না, সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা, ওই সময় যেছে হজ করতে। হজ প্রশিক্ষণ এক বইয়ের ভিতরে পড়তেছি, যদি কেউ খানায় যে কাবা এর কাছাকাছি দিয়ে যদি তাওয়াফ যদি করে 7টা চক্কর দিয়ে, মানে 7 কিলোমিটার হাঁটতে হবে কমপক্ষে 7 কিলোমিটার হাঁটতে হবে। লাঠি ধরে হাঁটে, হুইল চেয়ারে, ওই 7 কিলোমিটার হাঁটবে। আর যদি মনে করে 2 তালা আর 3 তালা দিয়ে হাঁটবো তাহলে সময় হয়ে গেল ডবল, হাঁটতে হবে ডবল, কমপক্ষে 12 থেকে 13 কিলোমিটার হাঁটতে হবে। আর 75 বয়সে হজে যায় আলহাজ, এত সহজ হবে না, কাছে ভিড়াই যাবে না। আবার 60,000 মানুষ এই যে হেরেম শরীফের ভিতরে একসাথে জামাতে মানুষ নামাজ পড়ছে, এরিয়াটা মোটামুটি 3 কিলোমিটার 3.5 কিলোমিটার এরিয়া। তারপরে এক বাজার আছে, তারপরে আপনার থাকার জায়গা যে আছে, ওখান থেকে আপনি ওযু করবেন, ওযু করে এই জায়গাতে আসতে আসতে আপনার ওযুই ছুটে যাবে। 3 কিলোমিটার হাঁটে আসা যাওয়া, 6 কিলোমিটার আপনার ওযুই থাকবে না। হজ করতে হবে কোন সময়? শরীরে যখন শক্তি আছে ওই সময় হজে যেতে হবে। আর যখন লাঠি লিয়া ঠক 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 করে হাঁটা শুরু হয়, তখন আমার দেশের মানুষ বলে বয়স হয়ে গেল বাবা, দাড়ি চুল পাকি গেল, এখন হজ করতে হবে। কাকা জোয়ান কালে হজ করেননি কেন? বলে হজ করলেই হবে, হজ ধরে দিতে হবে না। মানে হজ মনে হচ্ছে বস্তার ভিতর ভরে দেওয়া জিনিস, আপনি নিয়ে এসে এক বস্তার ভিতর ভরে বাক্সের ভিতর ভরে দিবেন, এটা হজ? এটা ফরজ বিধান। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, হজ আপনার টাকা হলে হজ করা তেমনই ফরজ। মানে হজ করে এসে আপনি আর জমির আইল ঠেলতে পারবেন না, আইল যা খেলার এখনই ঠেলিলে হজ করে এসে জমির আইলে যাবো না, ব্যবসা যা ভেজাল দেওয়া এখনই দিয়ে হজ করে এসে আর দোকানেই বসবো না, এত সহজ। আপনি যে টাকা দিয়ে হজ করে আসলেন এটা কি হলো? কত চালাক মানুষ, বলে যা ইনকাম করি সেগুলা থাক, বাপের জমি পাইছে 5 বিঘা, ওইটা বেশি হজে যাব। আল্লাহ মনে হয়েছে দেখে না যে কি ইনকাম করলে আর কিভাবে হজ করে আসে, আল্লাহ দেখে না। সম্মানিত মুসল্লিন একরাম, হিলাবাজি চালাকি সবার সাথে চলে, আল্লাহর সাথে চলে না। এই জন্য যাদের হজ ফরজ দিগ্রামে, আমার তো এই 2 বছরের ভিতরে যা দেখতেছি অধিকাংশ যতগুলো মানুষ আছে, অধিকাংশ মানুষের উপরে প্রায় হজ ফরজ হয়ে আছে। কিন্তু কাপটি মারি থাকে যে যাক বেটির বিয়েটা দিয়ে, আল্লাহ বলেছে টাকা হলে হজে যেতে হবে। আপনার টাকা আছে, টাকা বলতে কি আপনার বাড়ি ঘর বাদ দেয়া, আপনার এই যে 45 দিন 50 দিন আপনি যে হজে থাকবেন, এই আপনার পরিবার যাতে বাড়িতে চলতে পারে সেই পরিমাণ খাবার সামগ্রী যদি থাকে, আপনি হজে যেতে পারবেন আর আসতে পারবেন। এই পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে, বা এই পরিমাণ অর্থ যদি আপনার কাছে যদি থাকে, আমার কাছে ক্যাশ টাকা নাই, আপনার জমি আছে নাই, ব্যবসার মাল আছে, আপনার গরু আছে, গোডাউনে মাল ভরে দিয়েছেন, আপনি ফিক্সড আপনি টাকা ব্যাংকে রেখে দিয়েছেন, সমস্ত কিছু মিলাই যদি আপনার কাছে যদি হজে যাওয়ার এই পরিমাণ যদি টাকা থাকে, যত টাকা লাগে হজে যেতে আর আসতে, এই পরিমাণ টাকা থাকলে আপনার উপর হজ ফরজ। আল্লাহ এটা বলে যে টাকা থাকলে থাকুক, তুই এটা থুই দে, তোর বড় বেটির আর বিয়া দিয়া তারপরে হজে যাস।
নাহলে তোর বেটার বিয়াটা দিস তারপরে হজে যাস। কত মানুষ বলি যে কাকা হজে যাবেন না, বেটিটার বিয়া দিয়ে দিই হুজুর তারপরে যাবো। মানে আল্লাহ বলেছে তোর বেটির বিয়া দিয়ে কেন হজ আটকাই দিতে? টাকা হলে হজে যেতে হবে, এটা হলো শরীয়তের বিধান। অনেক মানুষের উপর গ্রামে এই এলাকার অনেক মানুষের উপর হজ ফরজে আছে, ছেলেদের উপরে ফরজে আছে, মেয়েদের উপরে। স্বামী স্ত্রী দুইজনে চাকরি করে, দুইজনে তো বেতন পায়, দুইজনে টাকার মানে দুইজনের উপরে খরচ। তবে মহিলাদের ছাড় পাই ওই সময় যদি দেখে যে স্বামী নাই, বেটা নাই, বাপ নাই, ভাই নাই, যাওয়ার মতো সাথে কেউ নাই, সে সময় বলেছে আচ্ছা সফরে যদি কেউ না পায় তাহলে বাদ দাও। সম্মানিত মুসল্লিন একরাম, আমরা অনেক সুযোগ খুঁজি যে এত টাকা লাগবে হজ করে আসবো। যদি আপনার কাছে টাকা থাকে অনুরোধ থাকবে, এটা শরীয়তের বিধান। অনুরোধ কি? এটা শরীয়তের বিধান হলো যে আপনার উপরে যখন হজ ফরজ হয়েছে, এখন যত টাকাই হোক না কেন আপনাকে হজ করতে হবে, আপনাকে হজ করতে হবে, আপনাকে যেতে হবে সেখানে, যত টাকাই লাগুক না কেন। সম্মানিত মুসল্লিন একরাম, তাহলে 8 নাম্বার কি এই মাসের আমল হলো যদি সামর্থ্য থাকে তাহলে হজ করা, হজের মধ্যে যাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। অনেকের মনে আফসোস, হুজুর টাকা পয়সা নাই, হজ করতে যাব কিভাবে? যাদের সামর্থ্য নাই নিয়াত করেন যে উমরায় যাব, উমরা করে আসেন। অনেকে আবার মনে করে যে উমরা করলে মনে হয় হজ ফরজ হয়ে যায়, এটা আরেক ভুল ধারণা। আপনার নিসাব পরিমাণ মাল যদি না থাকে আপনার উপর হজ ফরজ হবে না। তবে আপনার কাছে 1-1.5 লাখ টাকা আছে আর হজ করতে মোটামুটি 7-8 লাখ টাকা লাগছে, এত টাকা নাই, আপনার কাছে কম টাকা আছে বা কম আপনার কাছে সম্পদ আছে, আপনি যান উমরা করে আসেন, আল্লাহর ঘর খানায় কাবা ধরে কান্নাকাটি করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই রিয়াজুল জান্নাহর মধ্যে সিজদায় পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, জীবন পরিবর্তন করে দেওয়ার মালিক আল্লাহ। 9 নাম্বার হলো আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনাকে কুরবানি করতে হবে। গত জুমায় বলেছে, অনেকে বুঝতে পারেছেন কি পারেননি, চাঁদির পরিমাণ নেশাব পরিমাণ মালের কথা আমি বলেছিলাম যে 83,000 টাকা। অনেকে মনে করেছে যে হয়তো টাকা থাকলেই দিতে হবে, না থাকলে না, বিষয়টা তা না। সে পরিমাণ টাকা বা সে পরিমাণ অর্থ বা সে পরিমাণ সম্পদ যদি আপনার থাকে, আপনার কাছে টাকা নাই কিন্তু আপনার জমি আছে, আপনার গোয়ালে গরু আছে, আপনার ছাগল আছে, আপনার ধান আছে, আপনার বসবাসের ভিটাটা বাদ দিয়া যদি নিসাব পরিমাণ মাল যদি হয়, সব মিলে ধরেন কিছু সোনা আছে, কিছু চাঁদি আছে, কিছু ধান আছে, কিছু গম আছে, কিছু জমি আছে, সব কিছু মিলে যদি 83,000 টাকা যদি হয় তাহলে আপনার উপরে কুরবানি করা ওয়াজিব। কথা কি ক্লিয়ার? গত জুমাত খালি 83,000 টাকা বলেছে, অনেকে পকেট চুলকাইছে যে আমার কাছে 83,000 টাকা নাই, এই খেপে পাইছে গেলেও কুরবানি দিতে হবে না। কিন্তু না, 83,000 টাকা বা সম পরিমাণ মাল, এটা 2024 সালের জন্য বলা থাকলো, আবার 25 সালে আরো চেঞ্জ হতে পারে, চাঁদির দাম কমতেও পারে বাড়তেও পারে। এই জন্য সবকিছু মিলে, তবে আপনার বাড়ির দাম, আপনার বাড়ি বাদ, বসবাসের জিনিস এটা বাদ দিয়ে অতিরিক্ত যে জিনিসগুলো আছে সবকিছু মিলে, টাকা আছে, চাঁদি আছে, সোনা আছে, গরু আছে, ছাগল আছে, উট, দুম্বা, ভেড়া যা আছে সবকিছু মিলে যদি আপনার নেশাব পরিমাণ অর্থাৎ 83,000 টাকা যদি হয়, সেই পরিমাণ সম্পদ যদি থাকে, আপনার উপরে কুরবানি করা ওয়াজিব, কুরবানি করতে হবে। কুরবানি যদি আপনি না করেন, আল্লাহ রাসূল বলেন তারা যেন আমাদের ঈদগাহে যেতে না আসে। কথা কি ক্লিয়ার? ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। এখন 10 নাম্বার হলো যেটা গত জুমাতেও বলে দিয়েছি, যারা আমরা কুরবানি দিব তারা, যারা কুরবানি দিতে পারবো না তারা, উভয়ে আমরা আজকে চাঁদ উঠে যাবে, একেবারে মাগরিবের আগ পর্যন্ত মোষ আছে, চুল আছে, এরকম ভাবে নখ আছে, শরীরে আরো যে সমস্ত বাঞ্ছিত লোমগুলো আছে সেগুলো আমরা যারা পরিষ্কার করেছে তো আলহামদুলিল্লাহ করেছি, যারা করি নাই মাগরিবের আগে আগে, সন্ধ্যার আগে আগে আমরা করে ফেলবো। এবং কুরবানির পরে আমরা আবার এই 10 দিন আর কাটা যাবে না, কুরবানির পরে আবার আমরা কাটবো। এটা নারী পুরুষ উভয়েই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি করার মতো সওয়াব বান্দা বান্দের আমলনামার মধ্যে দান করবে। বলেন সুবহানাল্লাহ। 11 নাম্বার আমল হলো ঈদের দিনের সুন্নত সমূহ পালন করা। ঈদের আগে যেহেতু আরেকটা জুমা আছে, ঈদের দিনের সুন্নত গুলো সামনে জুমায় বলবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, যে 11টা জিলহজ মাসের আমল আপনাদের সামনে বলার চেষ্টা করেছি, তুলে ধরার চেষ্টা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলোর ভুল এবং ত্রুটি মাফ করে সঠিক কথাগুলো অনুযায়ী
আমল করার মতো তাওফিক দান করুন, বলেন আমিন। যারা এখনো কুরবানির পশু কিনেন নাই তাদেরকে বলবো কুরবানির পশু একটু আগে আগে কেনার চেষ্টা করবেন। ছাগল এসে বাড়িতে এসে জ্বালাবে, গরু বাড়িতে এসে জ্বালাবে, ঠিক মতো খাবে না, গোস্ত শুকায় যাবে, এরকম না। যাতে যেই পশুটা আপনি কুরবানি করবেন তার উপর যাতে একটু আপনার মায়া মহব্বত থাকে। শহরে দেখা যায় যে ঘাট থেকে কিনলো, রাস্তার উপর থেকে নিয়ে এসে রাস্তা দিয়ে মেরে দিল, মানে একটা দায় ঠেকেছে যে দিতে হবে তাই দেওয়া, এরকম যাতে না হয়। যেই পশুটা আপনি কুরবানি করবেন তার উপরে যাতে আপনার একটু মায়া হয়, মহব্বত হয়। আপনার সামর্থ্য অনুযায়ী, হুজুর কুরবানি করার কথা বললেন, আমি যদি একটা ছাগল যদি দিই 3.5 কেজি গোস হবে, মানুষ কিবে, মানুষ কি বললো এটা দেখে লাভ আছে? মানুষ কি বললে দেখে লাভ নাই। আল্লাহ রাসূল বলে দিয়েছে ছাগলে যদি 1 বছর বয়স হয়, আমরা তো আবার বানাই দিয়েছি যে 2 দাঁত হতে হবে। 1 বছর বয়স যদি হয় দিতে পারবেন, আর যদি দেখা যায় যে 6 মাস কিন্তু খুব হৃষ্টপুষ্ট, ওটাও দিতে পারবেন। কিন্তু গরুর ব্যাপারে, মহিষের ব্যাপারে আর উটের ব্যাপারে, গরু 2 বছর, একদিন কম হলে হবে না, উট 5 বছর, একদিন কম হলে হবে না, এই দুটার ব্যাপারে ছাড় নাই। কিন্তু ছাগলের ব্যাপারে আর ভেড়ার ব্যাপারে ছাড় আছে। আপনার যেটা সমর্থ সেটা আপনি দিবেন, সমস্যা নাই। গতবার মনে হয় বলেছিলাম যে একজন বলছে হুজুর ছাগল কোরবানি দিলে 7 কেজি গোস হবে, একটা পোল্ট্রির ওজনে 10 কেজি হয়েছে, মানে কি পোল্ট্রি কোরবানি দিবেন? সেটা তা না। ছাগল কোরবানি দিবেন মানুষকে দেখানোর জন্য না। আপনি যেই প্রাণী কোরবানি দিবেন আল্লাহর কাছে এই রক্তটা পড়ার আগে আগে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সোয়াব কি পাবেন? সোয়াব হলো কুরবানির পশুর যে লোম আছে প্রত্যেকটা লোম বরাবর সোয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দিয়ে দেন। এজন্য যাদের আমাদের সামর্থ্য আছে আমরা সকলেই কুরবানি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করুন।